নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি আজকে আবার একটা নতুন রহস্যকে উন্মোচন করতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। উত্তরাখণ্ডের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ মিটার উপরে একটি হ্রদ আছে যা রূপকুণ্ড অথবা স্কেলেটন লেক নামে প্রসিদ্ধ। আপনি হাজার হাজার মানুষের কঙ্কাল এখানে খুঁজে পাবেন। আর এটা সব থেকে বড় রহস্য যে এত মানুষরা কিভাবে মারা যায়, কোথা থেকে আসে। ১৯৪১ সালে একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জারের হাত দিয়ে এই লেকটির আবিষ্কার হয়। অনেক তত্ত্ব আছে এই লেকটিকে নিয়ে, যেমন প্রথমে ভাবা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল জাপানি সৈন্যরা এখানে এসে আটকা পড়ে গেছিলেন এবং এই ঠান্ডায় তাদের মৃত্যু হয়। কিন্তু তদন্ত করে যা দেখা গেছে বা সাধকর্তারা যা জানিয়েছেন তা হলো এই কঙ্কালগুলো হতে পারে তার থেকে আরো অনেক বেশি পুরনো। আরও একটা তথ্য আছে যা বলে যে এখানে কোনো রকম আত্মহত্যার প্রথা ছিল, কিন্তু এই লেকের চারিদিকে হাড়গুলো ছড়িয়ে রয়েছে, কোনো এক জায়গায় একসাথে নেই। ২০০৪ সালে ইউরোপিয়ান আর ভারতীয় বৈজ্ঞানিকরা মিলে এই হাড়গুলোর কার্বন ডেটিং করে, আর জানা যায় যে এই হাড়গুলো ৮৫০ খ্রিস্টাব্দেরও পূর্বে। কিছু কিছু হাড়ের কঙ্কালের মাথার পিছন দিকে ফাটলও দেখা গেছে এবং এটা আন্দাজ লাগানো যায় যে এদের পিছন থেকে মারা হয়েছিল কোনো কিছু দিয়ে। আবার বৈজ্ঞানিকরা ভেবেছিল ভয়ঙ্কর উল্কাপাত হয়েছিল আর তার জন্যে তারা আহত হয়ে যায় আর তাদের মৃত্যু হয়। সম্প্রতি আর একটা রহস্যময় আবিষ্কার হয়। হালে যা পড়াশুনো করে দেখা গেছে তার মধ্যে দুটো আলাদা আলাদা দলের লোকের হাড় এই লেকে উপস্থিত আছে, যাদের মধ্যে এতটাই জিনগত বৈচিত্র্য আছে যে আনুমানিক এদের মৃত্যুর মাঝখানে ১০০০ বছরেরও বেশি বিরতি রয়েছে। এটার মানে হতে পারে না যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো উল্কাপাতের কারণেই একসাথে এতগুলো মানুষের মৃত্যু হয়। এই রূপকুণ্ড লেককে ঘিরে ভিন্ন ভিন্ন অনেক ঘটনাই ব্যক্ত রয়েছে বা উল্লেখ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত কোনো প্রমাণ অথবা অস্ত্র পাওয়া যায়নি যে তার থেকে প্রমাণ করা যায় যে কোনো যুদ্ধ হয়েছিল কিনা, অথবা কোনো নৃশংস মৃত্যু হয়েছিল কিনা, কিংবা কোনো আত্মহত্যার প্রথা চলেছিল কিনা বা কোনো মারাত্মক রোগ এসেছিল কিনা। এখনো পর্যন্ত এই কঙ্কালগুলির আসল ঘটনা বা রহস্য কোনোটাই জানা যায়নি বা আজ অব্দি কেউ জানাতে পারেনি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের কিছু এই বিষয়ে জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু নিশ্চয়ই ভুলবেন না। তবে আজ এটুকুই, ফিরে আসবো আবার একটা কোনো রহস্যকে ব্যক্ত করতে। ভিডিওটি ভালো লাগলে যদি আপনি ইউটিউবে দেখছেন তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে পেজটা ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।